ব্রাজিল হচ্ছে 24 বছর ধরে ওই দল, তারা ফিফায় আসবে, খেলবে, বিভিন্ন বাংলাদেশি মানুষের সাথে তর্ক বিতর্ক করবে, ঘাটবে, নষ্ট করবে খেলা, কিন্তু তারা কোনোদিনই কাপ নিয়ে যাবে না। ব্রাজিল কি আসলে বিশ্বকাপের শেষ প্রান্তে পৌঁছানোর ক্ষমতা রাখে, নাকি এটি শুধুমাত্র তাদের একটি মনোবাসনা? কোনটা? তারা যদি ভালো খেলে তাহলে তো অবশ্যই পারবে, শুধুমাত্র চাপাবাজিটা না করলেই চলে। আর এই যে বিভিন্ন, যেমন আমার হাজবেন্ড যেটা বললো, যেমন খুশি তেমন সাজ, এই প্রত্যেকবার আমার কাছে মনে হয় ওরা প্রার্থনাই করে এটা, যে আমরা আর্জেন্টিনারকে কিভাবে পচাবো। আর যেমন খুশি, কারণ আমাদের ব্রাজিল তো হেরে যাবে, এটা তো ওরা জানি, কারণ কার টিম কিরকম খেলে সে জানে না, তো এটা তো ওরা জানি। তো ওই যেমন খুশি তেমন সাজ দিয়ে দিয়ে রং বদলাবো আর ফানি 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 জিনিস বানাবো, এগুলোই হয়তো চায়। সত্যি বলতে কি জানেন, কিছু কিছু দোকানে আছে না, সারাদিন কাস্টমার আসে, ঘুরবে, ঘাটবে, আপনাকে বিরক্ত করবে, 10টা শাড়ি দেখবে, বাট যাওয়ার সময় একটাও কিছু নেবে না। তার হলো তো ব্রাজিল ব্রাজিল। হচ্ছে 24 বছর ধরে ওই দল, তারা ফিফায় আসবে, খেলবে, বিভিন্ন বাংলাদেশি মানুষের সাথে তর্ক বিতর্ক করবে, ঘাটবে, নষ্ট করবে খেলা, কিন্তু তারা কোনোদিনই কাপ নিয়ে যাবে না। মানে জেনে বুঝেও এই পরাজয়ের শিখায় পা দিয়ে পরাজয় বরণ করাটাই কি তাদের নেশা? না, এভাবে বলে তো তাদেরকে ছোট করা হয়। আমি জানি না অ্যাকচুয়ালি তাদের পরিকল্পনা কি। ব্রাজিল অবশ্যই অনেক বড় টিম, অনেক বড় টিম। তারা কেন 2002 এর পর কোনো কাপ নিতে পারতেছে না? এত ভালো ভালো প্লেয়ার থাকার পরও দেখবেন তাদের প্লেয়ারও কিন্তু রিয়াল মাদ্রিদের স্টার প্লেয়ার, বার্সেলোনার স্টার প্লেয়ার, ঠিক আছে? তো আমি মনে করি তাদের পরিকল্পনায় ভুল আছে, পরিকল্পনা সঠিক করতে পারতেছে না, এই কারণে তাদের বারে বারে ব্যর্থতা করতে হচ্ছে। আর্জেন্টিনার আগামীর ম্যাচগুলো সম্পর্কে কতটুকু আশা করেন? শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপে কোন পর্যায়ে দেখতে চান? ফাইনালে ফ্রান্সের সাথে যাবে, এটা আমি চাই। আমার কাছে মনে হয় অনেকেই চায় এটা ফ্রান্সের সাথেই খেলুক। তো এমবাপ্পে আর যত কিছুই হোক, সবাই বলে যে ফ্রান্স অনেক শক্তিশালী একটা দল, তো আমিও মনে করি ফ্রান্স অনেক শক্তিশালী দল, বাট যতই সে ঘুরবে আর্জেন্টিনার কাছে সে ধরা খাবে, আর তখনই সে বাড়ি চলে যাবে। তো আর্জেন্টিনারই এবার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। আমরা মেসির হাতে আবার কাপ দেখবো, এই আশাই রাখছি। পরিশেষে আমি বলতে চাই যে বর্তমান পৃথিবীতে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে তাদের চেয়ে সুখী মানুষ দুনিয়াতে নাই। তারা এতটাই নির্ভর, এতটাই রিল্যাক্স, তারা মনে করে সুন্দর মতো ঘুমায়, ঘুম থেকে উঠে বা ঘুমানোর সময় আর্জেন্টিনার খেলা দেখে এবং খেলাটাকে পরিপূর্ণ এনজয় করে। দেখেন, আমরা জানি না আমরা মেসিকে আর দেখতে পারবো কিনা। ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার খেলা, হারুক জিতুক, কাপ পাক না পাক, আমাদের কিছুই আসা যায় না। আমরা শুধু মেসির জন্য, হতে পারে কালকে তার জীবনের শেষ খেলা, হতে পারে আমরা আরেকটা ম্যাচ পাবো, মন ভরে মেসিকে দেখবো, মন ভরে আর্জেন্টিনাকে উপভোগ করব। না হারলেও ভাই মেসি তো সবকিছু পেয়েছে, তার কি নাই? সব রেকর্ড তার আন্ডারে, ফুটবলের যত ধরনের রেকর্ড হয় সবকিছু তার কাছে। সে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, ঠিক আছে? তো আমার প্রার্থনা এই, আমি আর্জেন্টিনার ফ্যান হিসেবে তাদের হাতে আরেকবার কাপ দেখতে চাই। না পেলেও আমাদের কোনো কিছু আসে যায় না, আমাদের কোনো দুঃখ নেই, আমরা সন্তুষ্ট। আমাদেরকে মেসি এবং আর্জেন্টিনা সবকিছু দিয়েছে।